আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো কীরকম হয় বলেন তো, ঢাকা শহরে যদি মাটির চুলাতে রান্না করে খাওয়া লাগে, গ্যাস নাই, কি করব বন্ধুরা, গ্যাসের প্রচুর অভাব। তো আসছি বোনের বাসায় বেড়াতে, এসে দেখি কারেন্ট বলছি, গ্যাস নাই। গ্যাসের অভাবে খড়ি চুলাতে রান্না করে খাচ্ছে। বোনের ছোট বাচ্চা আছে, তো বোনের বাসা রাস্তার ধারে, তো খোলামেলা জায়গা, রান্না করা হচ্ছে। তো আমাদেরকে নিজেদের যেয়ে রান্না করে খেতে হয়েছে, কারণ বাচ্চা এনে রান্না করতে পারে নাই, যেহেতু গ্যাস নাই, খড়ি চুলাতে রান্না করা লাগছে। তো ভাবলাম রান্না করতে থাকুক, আমরা একটু সাহায্য করি। তো গিয়ে আমি একটু ভিডিও করছি, আর আমার বান্ধবী গিয়ে হচ্ছে রান্না করছে, আর বোনটা হচ্ছে ছোটো বাচ্চাকে নিয়ে আসছে। তো ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি। ছাদে এসে দেখি তো আমি মুগ্ধ, ছাদে এত সুন্দর সুন্দর গাছ, মরিচের গাছ, পুঁই শাকের গাছ, সিমের গাছ, মানে অনেক রকমের গাছ, লেবুর গাছ, কুশালের গাছ। দেখেন কি সুন্দর কুশাল, দেশি কুশাল, দেখে মনে হচ্ছে ভেঙে খাই। আর এদিকে সিম, থোকায় থোকায় সিম ধরে আছে, লেবু ধরে আছে। আমার বান্ধবী তো সমানে দেখতেছে, আমারও খুব ভালো লাগছে। অনেকদিন পর সিম নিজের হাতে ধরলাম, যেহেতু গ্রামে যাওয়া হয় না, গাছ গোছালে ধরাও হয় না। তো দেখে আমার খুবই ভালো লাগছে। ওই যে ধুন্দুল দেখতে পাচ্ছেন, এই ধুন্দুল দিয়ে কিন্তু আগে আমরা শুকাইয়া গা ঘষার জন্য ছোবা বানাইতাম। তো দেখেন অনেকদিন পরেই দেখলাম, তো ভালোই লাগছে। তো সুন্দর সুন্দর সিম, আর আমার বান্ধবীদের লেবুর পাতা চিপতেই ব্যস্ত। লেবুর ঘ্রাণটা এত সুন্দর, ফুলের ঘ্রাণ, খুব ভালো লাগছে। তো চারি সাইড ঘুরে দেখলাম বন্ধুরা, রাস্তা ধারে, তো রাস্তাটা একটু ভিডিও করলাম। দেখছেন কি সুন্দর হয়েছে, এখানে মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, মরিচের গাছ থোকায় থোকায় মরিচ ধরে আছে, খুবই ভালো লাগছে। ঢাকা শহরের মধ্যে গ্রাম পেয়েছি, অনেক ভালো লাগছে। ওই যে পাশ দিয়ে মানুষ যা আসা করছে, যে তো রাস্তার ধারে বাসা। আর পুঁই শাকের বিচি কিন্তু আমার অনেক পছন্দ, মাত্র হয়েছে, এখনও ফল ধরে নাই, ফুল ধরে আছে, খেতে কিন্তু অনেক মজা। দেখছেন আমার বান্ধবী কী সুন্দর লেবুর পাতা নিচ্ছে। লেবুর পাতা আমরা ধুয়ে ফ্রিজে রাখবো, যে কোনো রান্নার সাথে, মাছ ভুনা বা ভর্তার সাথে লেবুর পাতা দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তো বলছে লেবুর পাতা নিয়ে যে ফ্রিজে রেখে দেবো, যেহেতু আমাদের এলাকায় পাওয়া যায় না, গাছ নাই, এখানে যেহেতু পেয়েছি তাহলে ছিঁড়ে নিয়ে যায়। দেখেন কত সুন্দর সুন্দর থোকায় থোকায় লেবু ধরে আছে। লেবুর ঘ্রাণগুলো কিন্তু অনেক সুন্দর, দুপুরে ভাত দিয়ে খেয়েছি, খেতে অনেক মজা কিন্তু লেবুগুলো। অবশেষে ঘোরাঘুরির পরে রান্না শেষ হলো। তো মাটির চুলায় রান্না করা খেতে কিন্তু অনেক মজা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন।